ধন্যবাদ সবাইকে স্বাগতম মোর এই চাংরা ঘরের রাজনীতি চ্যানেলত। তো মোর এই চ্যানেলটা বিশেষ করিয়া আমার মাওয়ের ভাষাত, নিজের ভাষাত, মাটির ভাষাত আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কিত বিষয়গুলো মুই আলোচনা করিম, তোমার সাথে মুই শেয়ার করিম। তোমারলা যে জ্ঞানীমানী ব্যক্তিবর্গ আছেন তার মুই পরামর্শ নিম। তো আজি যে বিষয়টা আমি আলোচনা করিম এই বিষয়টা হল যে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিককালে চায়নাত গেছে, মানে চীন আমরা যাক কই, সেই চীনত গেছে। সেই চীনত যায়া 2025-এর 28শে মার্চ উমরা একটা কথা কইছে। কি কইছে? যে ভারতবর্ষের 7টা রাজ্য, যেটা কিনা উত্তর পূর্ব ভারতের রাজ্য, সেটা হল আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর মেঘালয়। এই যে 7 সিস্টার, এই 7 সিস্টার সম্পূর্ণভাবে ল্যান্ডলক মানে কি? যে স্থলভাগ দিয়ে ঘেরা। এই 7টা রাজ্যের সাথে কোনো সমুদ্রের সংস্পর্শ নাই, মানে বাইরে যাওয়ার কোনো স্থান নাই জলভূমি দিয়ে এক দেশ থেকে অন্য দেশত। সেই জন্যে কি কইছে যে এই 7 সিস্টার যে আছে সেটা দিয়ে যদি আমরা খুব তাড়াতাড়ি বন্দরের সাথে যোগাযোগ হওয়ার চাই, তার একমাত্র বন্দর হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং বাংলাদেশের যত পণ্য পরিবহন হয় তার অধিকাংশ এই বন্দর দিয়ে পরিবাহিত হয়। শেখ হাসিনার আমলে, মানে 2024-এর মোটামুটি 5 আগস্টের আগে আমারলার সাথে, মানে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সরকারের একটা ভালো সম্পর্ক ছিল। প্রয়োজনের ভিত্তিতে আমরা এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করছি। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন কাঁচামাল এক দেশ থেকে অন্য দেশত পাঠাছি এবং অন্য দেশ থেকে আমরা নিয়েও আসছি। প্রয়োজনে সেই বন্দর ব্যবহার করিয়া উত্তর পূর্ব ভারতের বিভিন্ন আবাদি জিনিসপত্র, প্রোডাক্ট আমরা নিজের দেশে, তো যেমন কলকাতা বন্দর, বিশাখাপত্তনম বন্দর, চেন্নাই বন্দর বা ভারতের পশ্চিম তটরেখার বন্দরগুলোতে আমরা পাঠাচ্ছি। কিন্তু পট পরিবর্তন হল কখন? এই যে 2024-এর 5ই আগস্ট, সেদিন সেটিকার যুব সমাজ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করিয়া তার ক্ষমতাচ্যুত করছে। তার মূল যে অস্ত্র সেটা ছিল ভারত বিরোধিতা। প্রথমে এই আন্দোলন শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলন কি? কোটা বিরোধী আন্দোলন হল যে 1971 খ্রিস্টাব্দে যখন পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায়, সেই সময় যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ যে সমস্ত বাংলাদেশি প্রাণ বিসর্জন দিছে উমেক কইছিল মুক্তিযোদ্ধা। ওই মুক্তিযোদ্ধার যে বংশ পরম্পরায় কী করছে, আমরা কোটা দেওয়ার ব্যবস্থা করছে শেখ হাসিনা সরকার, যার দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। তো বর্তমান যুব সমাজ এটার বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করে যে এতদিন হয়ে গেছে স্বাধীনতার, এখন আর মুক্তিযুদ্ধের কোটা দেওয়া যাবে না, এখন মেধার ভিত্তিতে সরকারি চাকরি দেওয়া লাগবে। ভালো কথা, কিন্তু এই মুক্তিযুদ্ধটাই পরবর্তীতে পরিণত হয় ভারত বিরোধী আন্দোলন। এই মুক্তিযুদ্ধের কোটা বিরোধী আন্দোলনই ভারত বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলন পরিণত হয়ে কি হল, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করছে। সেই অবস্থায় 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা নিজের প্রাণের ভয়ে সেটি থেকেই হেলিকপ্টারত করিয়া ভারতবর্ষের রাজধানী দিল্লিতে এসে পৌঁছায় এবং দিল্লিত আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর কী হল, 8ই আগস্ট মোহাম্মদ ইউনুস ক্ষমতাতে আসেন। এখন এই ক্ষমতায় আগে যেমন প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী পদ নাই, কেননা কোনো নির্বাচন যেহেতু হয় নাই। অন্তর্বর্তীকালীন প্রশাসন চালের জন্যে মোহাম্মদ ইউনুস যায় কিনা 2006 সালে, যদিও আমরা ইকোনমিক্সে পড়াশোনা করছে, ইকোনমিক্সত অধ্যাপনা করছে,
এবং অর্থনীতিতে কাজ করছে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের অর্থনীতির, কেননা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিল মোহাম্মদ ইউনুস। কিন্তু উমরা শান্তিতে, বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার পাইছে 2006 সালে। কিন্তু নোবেল পেলে কী হবে? ক্ষমতার যে বসিল, প্রধান উপদেষ্টা হিসেবে যে ক্ষমতার বসিল, সেই যে দলটা, যে ছাত্র সমাজটা যা ক্ষমতায় বসেছে, তার রাজনীতির মূল ভিত্তি হল সংখ্যাগরিষ্ঠ রাজনীতি, ধর্মের বিরুদ্ধে ধর্মকেন্দ্রিক রাজনীতি, সর্বোপরি ভারত বিরোধী রাজনীতি। সেই ক্ষমতা এই সরকারের প্রধান হইয়া বিগত মার্চ মাসের 28 তারিখ যখন সিনোদ গেল এই মোহাম্মদ ইউনুস, যায়া কইছে যে ভারতের এই 7টা রাজ্য, যাক 7 সিস্টার কোয়া হয়, এই রাজ্যগুলা কোনোভাবে সমুদ্রের সাথে যুক্ত নয়, অতএব যে চীন এটার সাথে যুক্ত হবার পায়, ভুটানও যুক্ত হবার পায়, নেপালও যুক্ত হবার পায়, এবং আমরা তো আসি। চীনক কইছে যে তোমরা এটি ইনভেস্ট করো, এটি তোমরা বিনিয়োগ করো, এটি তোমরা বাজার গঠন করো, যাতে বিভিন্ন মালপত্র নিয়ে এসে যায়, দিয়ে এসে যায়। এখন ব্যাপার হয়েছে যে ভারতের অংশ হয়েছে 7 সিস্টার। এই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইগুলো হল ভারতের রাজ্য, এই ভারতবর্ষের রাজ্য, দেশটা হল ভারতবর্ষ। মোহাম্মদ ইউনুস একটা আলাদা দেশের উপদেষ্টা হয়া, প্রধানমন্ত্রী তো নয়, কিন্তু মন্ত্রী নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তাই যায়া কেমন করে ভারতের কথা উল্লেখ করি পায়? আসলে মোহাম্মদ ইউনুস এটা একটা সূক্ষ্ম চাল দিছে। কী চাল দিছে? ভারতবর্ষ বিগত সময়গুলো থাকি, বিগত অনেকবার চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা কবার, কিন্তু ভারতবর্ষের স্ট্যান্ড, ভারতবর্ষের যে এটি যে নিজস্ব মতামত, এই স্ট্যান্ড হল যে যতদিন না পর্যন্ত নির্বাচিত সরকার, স্টেবল গভর্নমেন্ট না আসে, স্থায়ী গভর্নমেন্ট না আসে, নির্বাচিত সরকার না আসে, নির্বাচিত প্রধানমন্ত্রী না আসে, ততদিন আমরা এই সরকারও ততটা আমরা আলোচনা করব না, বা কোনো রকম আমরা রাজনীতি তথা স্ট্র্যাটেজিক্যাল আলোচনা আমরা করব না। এর আগত অনেকবার রিকোয়েস্ট করছে মোহাম্মদ ইউনুস ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা কওয়ার জন্যে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো রকম কর্ণপাত করে নাই। এই জায়গা থেকে সিনোদ জায়া কী চাল দিল, সূক্ষ্ম চাল, সেই চালটা হল ভারতবর্ষের এক রকমের পরোক্ষভাবে হুমকি। হুমকি কি? যে মোর একটা বন্দর আছে, যেই বন্দরের নাম হল চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দর মুই চীনক আবেদন করিয়ে, রিকোয়েস্ট করিয়ে নিয়ে আসি। চীনের বন্দর উন্নয়নের সাথে সাথে অন্যান্য কার্যকলাপ চীন যখন করবে, তখন কিন্তু ভারতের সমস্যা হবার পায়। মানে ভারতবর্ষ একটা সংকেত দিন, কিন্তু এই সংকেত কি একটা এটা মানায়? একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যা খাদ্য উৎপাদনে স্বয়ংবর নয়, যার প্রতি মাসে যদি চাল আমদানি না করে, প্রতি মাসে যদি গম আমদানি না করে, এমনকি মাছ, যে দেশটা আমরা কই যে প্রচুর মাছ পাওয়া যায়, জলাভূমি প্রচুর আছে, সেই মাছও যদি আমদানি না করে, এই দেশটা কিন্তু চলির পায় না। সেই দেশটা যার বিশ্ব অর্থনীতির কোনো ভূমিকাই নেই, সেই দেশটা যায় চায়নার মতো দেশত যায় অন্য দেশের 7টা রাজ্য সম্পর্কে বিভিন্ন রকম বক্তৃতা দেয়। কতটা ভয়াবহ, কতটা রাজনৈতিকভাবে অপরিপক্ক হইলে এই রকম কথা খবর পায়। আর আমরা তো জানি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কী পরিস্থিতি, এটি কী হওয়া যাচ্ছে? সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত, উমেল্লার ঘর জলে দিবে যাচ্ছে, মাওক নিয়ে যা খুন করে যাচ্ছে, ধর্ষণ করে যাচ্ছে, মারি ফেলে যাচ্ছে, বাড়ির পুরুষক ইচ্ছাকৃতভাবে মারি ফেলে যাচ্ছে, কিডন্যাপ করে যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত, জীবনের ভয়ে এদিক ওদিক